আর একদিন সিদ্ধার্থের সে মনোরথ, সিদ্ধার্থের সোনার রথ মৃদুমন্দ বাতাসে ধ্বজ পতাকা উড়িয়ে দিয়ে কপিলাবস্তুর দক্ষিণ দুয়ার দিয়ে আস্তে আস্তে বার হয়েছে। মলয় বাতাস, কত ফুলের গন্ধ, কত চন্দন বনের শীতল পরশে ঠান্ডা হয়ে গায়ে লাগছে। সব তাপ, সব জ্বালা জুড়িয়ে দিয়ে ফুল ফোটানো মধুর বাতাস, প্রাণ জুড়ানো দক্ষিণ বাতাস, কত দূরের মাঠে মাঠে রাখাল ছেলের বাঁশির সুর, কত দূরের বনের বনে বনে পাপিয়ার পিউ গান সেই বাতাসে ভেসে আসছে কানের কাছে, প্রাণের কাছে। সবাই বার হয়েছে, সবাই গিয়ে চলেছে খোলা হাওয়ার মাঝে। তারার আলোর নিচে দুয়ার খুলে ঘর ছেড়ে, আকাশের উপরে ঠান্ডা নীল আলো, পৃথিবীর উপরে ঠান্ডা আলো ছায়া, তার মাঝ দিয়ে বয়ে চলেছে মৃদুমন্দ মলয় বাতাস, ফুরফুরে দক্ষিণ বাতাস। জলে স্থলে বনে উপবনে ঘরে বাইরে সুখের পরশ দিয়ে, আনন্দের বাঁশি বাজিয়ে। সে বাতাসে আনন্দে বুক দুলে উঠছে, মনের পাল ভরে উঠছে। মনোরথ আজ ভেসে চলেছে, নেচে চলেছে সারি গানের তালে তালে সুখ সাগরের ক্ষীর জলে। স্বপ্নের ফুলের মতো সুখ তারাটি আকাশ থেকে চেয়ে রয়েছে পৃথিবীর দিকে। সুখের আলো ঝরে পড়ছে, সুখের বাতাস ধীরে বইছে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে। মনে হচ্ছে আজ অসুখ যেন দূরে পালিয়েছে, অস্বস্তি যেন কোথাও নেই। জগৎ সংসার সবই যেন, সবাই যেন আরামে রয়েছে, সুখে রয়েছে, শান্তিতে রয়েছে। এমন সময় পর্দা সরিয়ে দিয়ে, সুখের স্বপন ভেঙে দিয়ে সিদ্ধার্থের চোখের সামনে ভেসে উঠল একটা পাঙ্গাস মূর্তি। জ্বরে জ্বর, রোগে কাতর, সে দাঁড়াতে পারছে না, ঘুরে পড়ছে। সে চলতে পারছে না, ধুলোর উপরে কাদার উপরে শুয়ে রয়েছে। কখনো সে শীতে কাঁপছে, কখনো বা গায়ের জ্বালায় সে জল জল করে চিৎকার করছে। তার সমস্ত গায়ের রক্ত তার চোখ দুটো দিয়ে ঠিকরে পড়ছে। সেই চোখের দৃষ্টিতে আকাশ আগুনের মতো রাঙা হয়ে উঠেছে। সমস্ত গায়ের রক্ত জল হয়ে তার কাগজের মতো পাঙ্গাস হিম অঙ্গ বেয়ে ঝরে পড়ছে। তাকে ছুঁয়ে বাতাস বরফের মতো হিম হয়ে যাচ্ছে। সে নিঃশ্বাস টানছে, যেন সমস্ত পৃথিবীর প্রাণকে শুষে নিতে চাচ্ছে। সে নিঃশ্বাস ছাড়ছে, যেন নিজের প্রাণ, নিজের জ্বালা যন্ত্রণা সারা সংসারে ছড়িয়ে দিয়ে যাচ্ছে। সিদ্ধার্থ দেখলেন সংসারের আলো নিভে গেছে, বাতাস মরে গেছে, সব কথা, সব গান চুপ হয়ে গেছে। কেবল ধুলো কাদা মাখা জ্বরের সেই পাঙাশ মূর্তি, জ্বরের সেই পাঙাশ মূর্তির বুকের ভিতর থেকে একটা শব্দ আসছে। কে যেন পাথরের দেয়ালে হাতুড়ি পিটছে, ধক ধক। তারই তালে তালে আকাশের সব তারা একবার নিভছে, একবার জ্বলছে। বাতাস একবার আসছে, একবার যাচ্ছে। জ্বরের সেই ভীষণ মূর্তি দেখে সিদ্ধার্থ ঘরে এসেছেন, রাজ ঐশ্বর্যের মাঝে ফিরে এসেছেন, সুখ সাগরের ঘাটে ফিরে এসেছেন। কিন্তু তখনও তিনি শুনছেন যেন তার বুকের ভিতরে পাঁজরায় পাঁজরায় ধাক্কা দিয়ে শব্দ উঠছে, ধক ধক। এবার পশ্চিমের দুয়ার দিয়ে অস্তাচলের পথ দিয়ে পশ্চিম মুখে মনোরথ চলেছে, সোনার রথ চলেছে। যেদিকে দিন শেষ হচ্ছে, যেদিকে সূর্যের আলো অস্ত যাচ্ছে, সেদিক থেকে সবাই মুখ ফিরিয়ে চলে আসছে নিজের নিজের ঘরের দিকে। পাখিরা ফিরে আসছে কলরব করে নিজের বাসায়, গাছের ডালে, পাতার আড়ালে। গাই বাছুর সব ফিরে আসছে মাঠের ধার দিয়ে, নদীর পাড় দিয়ে নিজের গোঠে, গোধূলির সোনার ধুলো মেখে। রাখাল ছেলেরা ফিরে আসছে গায়ের পথে বেণু বাজিয়ে, মাটির ঘরে, মায়ের কোলে।
সবাই ফিরে আসছে ভিনগাঁয়ের হাট সেরে, দূর পাটনে বিকিকিনির পরে। সবাই ঘরে আসছে, যারা দূরে ছিল তারা, যারা কাছে ছিল তারাও। ঘরের মাথায় আকাশ বিদিন, যাদের ঘর নেই দুয়ার নেই তাদের আলো ধরেছে তুলসী তলায় দুর্গ বিদিন। যারা কাজে ছিল, কর্মে ছিল, যারা পড়া পড়ছিল, খেলা খেলছিল, তাদের জন্যে আলো ধরেছে। সবাই আজ মায়ের দুই চোখের মতো অনিমেষ দুটি আলোর দিকে চেয়ে চেয়ে ফিরে আসছে মায়ের কোলে, ভাই বোনের পাশে, বন্ধু বান্ধবের মাঝখানে। ভিখারি যে, সেও আজ মনের আনন্দে একতারায় আগমনী বাজিয়ে গেয়ে চলেছে, এলো মা, ও মা, ঘরে এলো মা। মিলনের শাঁখ ঘরে ঘরে বেজে উঠেছে, আগমনীর সুর, ফিরে আসার সুর, বুকে এসে ঝাঁপিয়ে পড়ার সুর, কোলে এসে গলা ধরার সুর। আকাশ দিয়ে ছুটে আসছে, বাতাস দিয়ে ছুটে আসছে, খোলা দুয়ারে উঁকি মারছে, খালি ঘরে সাড়া দিচ্ছে। শূন্য প্রাণ খালি বুক ভরে উঠছে আজ, ফিরে পাওয়া সুরে, বুকে পাওয়া সুরে, হারা নিধি খুঁজে পাওয়া সুরে। সিদ্ধার্থ দেখছেন সুখের আজ কোথাও অভাব নেই, আনন্দের মাঝে এমন একটু ফাঁক নেই যেখান দিয়ে দুঃখ আজ আসতে পারে। ভরা নদীর মতো ভরপুর আনন্দ, পূর্ণিমার চাঁদের মতো পরিপূর্ণ আনন্দ জগৎ সংসার আলোয় ভাসিয়ে রসে ভরে দিয়েছে। আনন্দের বান এসেছে, আর কোথাও কিছু শুকনো নেই, কোনো ঠাঁই খালি নেই। সিদ্ধার্থ দেখতে দেখতে চলেছেন মিলনের আনন্দ, ঝাঁকে ঝাঁকে দলে দলে আনন্দ আজ জোর করে দৌড় ঠেলে বুকে ঝাঁপিয়ে পড়ছে, গলা জড়িয়ে ধরছে। কেউ আজ কাউকে ভুলে থাকছে না, ছেড়ে থাকছে না, ছেড়ে যাচ্ছে না, ছেড়ে দিচ্ছে না। আনন্দ কার নেই, আনন্দ নেই কোনখানে? কে আজ দুঃখে আছে? চোখের জল কে ফেলছে? মুখ শুকিয়ে কে বেড়াচ্ছে? যেন তার কথার উত্তর দিয়ে কোনো এক ভাঙা মন্দিরের কাঁসরে ক্ষণ ক্ষণ করে 3 বার ঘা পড়ল। আছে আছে, দুঃখ আছে। অমনি সমস্ত সংসারের ঘুম যেন ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়ে একটা বুক ফাটা কান্না উঠল। হায় হায়, হা হা, আকাশ ফাটিয়ে সে কান্না, বাতাস চিরে সে কান্না। বুকের ভিতরের 32 নাড়ি ধরে যেন টান দিতে থাকলো সে কান্না। সিদ্ধার্থ সুখের স্বপ্ন থেকে যেন হঠাৎ জেগে উঠলেন। আকাশের দিকে চেয়ে দেখলেন সব কটি তারার আলো যেন মরা মানুষের চোখের মতো ঘোলা হয়ে গেছে। পৃথিবীর দিকে চেয়ে দেখলেন রাত 2:30 প্রহরে জলে স্থলে পাঙাশ কুয়াশার জাল পড়ে আসছে। কে যেন সাদা একখানা চাদর পৃথিবীর মুখ ঢেকে আস্তে আস্তে টেনে দিচ্ছে। ঘরে ঘরে যত পিদিম জ্বলছিল সবগুলো জ্বলতে নিভতে নিভতে জ্বলতে হঠাৎ এক সময় দপ করে নিভে গেল, আর জ্বলল না। কোথাও আর আলো রইল না, কিছু আর সাড়া দিচ্ছে না, শব্দ করছে না। আকাশের আধখানা জুড়ে জলে ভরা কালো মেঘ কাদো কাদো দুখানি চোখের পাতার মতো নিয়ে পড়েছে। চোখের জলের মতো বৃষ্টির এক একটি ফোঁটা ঝরে পড়ছে আকাশ থেকে পৃথিবীর উপর। তারই মাঝ দিয়ে বুদ্ধদেব দেখছেন দলে দলে লোক চলেছে, সাদা চাদরে ঢাকা। হাজার হাজার মরা মানুষ কাঁধে নিয়ে, কোলে করে, বুকে ধরে। তাদের পা মাটিতে পড়ছে, কিন্তু কোনো শব্দ করছে না। তাদের বুক ফুলে ফুলে উঠছে বুক ফাটা কান্নায়, কিন্তু কোনো কথা তাদের মুখ দিয়ে বার হচ্ছে না। নদীর পাড়ে যেদিকে সূর্য ডোবে, যেদিকে আলো নেবে, দিন ফুরিয়ে যায়, সেই দিকে 2 উদাস চোখ রেখে হন হন করে তারা এগিয়ে চলেছে মহা শ্মশানের ঘাটের মুখে মুখে। দূরে দূরে, অনেক দূরে, ঘর থেকে অনেক দূরে, বুকের কাছ থেকে,
কোলের কাছ থেকে অনেক দূরে, ঘরে আসা, ফিরে আসা, বুকে আসা, কোলে আসার পথ থেকে অনেক দূরে, চলে যাবার পথে, ছেড়ে যাবার পথে, ফেলে যাবার, কাঁদিয়ে যাবার পথে, এপারে ওপারে মরণের কান্না আর চিতার আগুন, মাঝ দিয়ে চলে যাবার পথ, কেঁদে চলে যাবার পথ, কাঁদিয়ে চলে যাবার পথ, থেকে থেকে গরম নিঃশ্বাসের মতো এক একটা দমকা বাতাসে রাশি রাশি ছাই উড়ে এসে সেই মরণ পথের যত যাত্রীর মুখে লাগছে, চোখে লাগছে। সিদ্ধার্থ দেখছেন ছাই উড়ে এসে মাথার চুল সাদা করে দিচ্ছে, গায়ের বরণ পাঙাশ করে দিচ্ছে। ছাই উঠছে, সব জ্বালানো, সব পোড়ানো গরম ছাই আগুন নিভে ছাই হয়ে উড়ে চলেছে। জীবন ছাই হয়ে উড়ে চলেছে, মরণ সেও ছাই হয়ে উড়ে চলেছে। সুখ ছাই হয়ে উড়ে যাচ্ছে, দুঃখ ছাই হয়ে উড়ে যাচ্ছে। সংসারে যা কিছু, যত কিছু, সব ছাই ভস্ম হয়ে উড়ে চলেছে দূরে দূরে। মাথার উপরে খোলা আকাশ দিয়ে পাঙাশ একখানা মেঘের মতো। তারই তলায় বুদ্ধদেব দেখলেন মরা ছেলেকে দুই হাতে তুলে ধরে এক মা এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছেন। বাতাস চারিদিকে কেঁদে বেড়াচ্ছে, হায় হায়, হায় রে হায়। সেদিন ঘরে এসে সিদ্ধার্থ দেখলেন তার সোনার পুষ্প পাত্রে ফুটন্ত ফুলটির জায়গায় রয়েছে এক মুঠো ছাই আর মরা মানুষের আধপোড়া একখানা বুকের হাড়।